আজকে আমাদের শিখলের শিক্ষার বিষয় হচ্ছে তেরে খেটা। তেরে খেটা আমাদের প্রথমে জানতে হবে তেরে খেটা ক মাত্রা। তেরে খেটা হচ্ছে 4 মাত্রা। তে রে খে টা, তে রে খে টা। তেরে খেটাটা বাজানোর কিভাবে আমরা রেওয়াজ করবো, হ্যাঁ, ফিঙ্গারিং কিভাবে, সেভাবে আমি দেখাচ্ছি। শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, তারপরে ভালো লাগবে। তে তে শব্দটা হচ্ছে এই 4টা আঙুল গালের মধ্যে দাবা হালকা। এটা হলো তে শব্দ, রে। তারপর রেটা হচ্ছে এই বড় হাতে বড় আঙুল, রে রে। এটা হলো রে। আর খে শব্দটা হবে এই 4টা আঙুল 5টা আঙুল হালকা ছাড়া, খুব চেপে হবে না, হালকা ভাগ ভাগ করে। আর টা শব্দটা হচ্ছে 4টা আঙুল ছেড়ে। তাহলে এখানে আমরা কি জানলাম? তে রে খে টা। তে রে খেটাটা আমরা বাজানো রেওয়াজ করা কিভাবে, সেটা রেওয়াজ আমরা প্রথম করবো। একটা বলবানি 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ করে বাজাতে হবে, হ্যাঁ, সিঙ্গেল ডবল করে। তো প্রথমে আমাদের মিনিমাম 1 গুণটা 5-10 মিনিট একটা লিমিট করতে হবে, যে আমাকে সে 1 গুণ 5 মিনিট 2 গুণ 5 মিনিট এগুলো একটা রেওয়াজ করলে হাতটা ওয়েট হবে। একটা বলবানি মিনিমাম যেমন ভাবে রেওয়াজ করতে পারে, একটু বেশিক্ষণ সময় দেওয়াটা ভালো। তো তেরে খেটাটা আমি বাজাচ্ছি, 1 গুণ সিঙ্গেল করে বাজাচ্ছি। তারপরে আপনি এটা বাজানোর পর একটু ডবল করলেন, একটু দুগুণ। আবার এটা 5-10 মিনিট ধরে বাজানো হলো, তারপরে আবার একটু মিনিমাম একটা বলবানি রাজ করতে হলে একটু সময় দিতে হবে। তাদের 10 দিনের একটা বলবানি মিনিমাম, তাদের 10 দিনের সময় লাগবে। মানে একদম খুব ক্লিয়ার ভাবে প্র্যাকটিস করতে হবে, আর একদম খুব মানে বিলম্বিত ভাবে রাজ করতে হবে, তবেই হাতটা একটু ওয়েট হবে, পরিষ্কার হবে। হ্যাঁ, এরপর নেক্সট ভিডিও পাবেন। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক অবশ্যই, হ্যাঁ। প্রত্যেকটা ভিডিও আমি পার্ট করে দেবো, ষষ্ঠ সাধন বলবানি। আজকের মতো এখানে সমাপ্ত।